আমরা রাষ্ট্রের জন্য লিখি, আমরা দেশের সমাজের অবহেলিত মানুষের জন্য লিখি, আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য লিখি। মহাখালীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোনাল অফিসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার ক্রাইম রিপোর্টার মাহতাবুর রহমান সহ তার নিউজ টিম। গত 30 জানুয়ারি রাজুক জোন 3 কার্যালয়ে ইমারত পরিদর্শক সোলাইমান হুসাইন ও তার সহকর্মী আবুল কালাম আজাদের হাতে লাঞ্ছিত হন ওই সাংবাদিকগণ। এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যহীন সাংবাদিক ইউনিটি এবং কর্মজীবী সাংবাদিক সমাজ। এ সময় সাংবাদিকরা বলেন, আমরা বারবার প্রত্যেকটা সরকারের কাছে আমরা সাংবাদিকরা নির্যাতিত হয়ে আসছি। উপদেষ্টার কাছে আমার দাবি, অবিলম্বে সাংবাদিকের নিরাপত্তার জন্য একটি কঠোর আইন আপনারা করবেন। পুলিশের সামনে আমার উপর চুপুরে মেরেছে, আমি বলছি আমার অন্যায় থাকলে আমাকে পুলিশে দিয়ে দেন, অথবা আপনারা আমাকে আটক করে রাখেন। এরপরে আমার বিগত দিনের যে লেখালেখি সেগুলো যাচাই করেন। আমি যদি অপরাধ করে থাকি তারা আমাকে পুলিশে দিতে পারতো, কিন্তু তারা আমাকে ঢাকা মেডিকেলে নিজেদের লোক বলে করে পাঠিয়ে দিয়েছে। ওখানে নিরাপত্তা না থাকায় একজন সাংবাদিকের সহায়তায় আমি নিরাপদে সরে গিয়েছিলাম এবং এখন আমি অসুস্থ, আমার ঠিকমতো ট্রিটমেন্ট করাতে পারছি না। সম্পূর্ণ তদন্ত করে বিষয়টির একটি সুষ্ঠু সমাধান দেওয়া হোক, একটি সুষ্ঠু বিচার করা হোক। আমরা শান্তিতে ভাত খেতে পারবো এবং সংবাদ প্রচার করতে পারবো, কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে শেখ হাসিনার কিছু এজেন্ট রয়েছে যারা শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়নের সুপরিকল্পিতভাবে এগিয়ে চলছে। রাজুকের কর্মকর্তা আমাদের সাপ্তাহিক রিপোর্টিং এর সাংবাদিক তাকে তার অফিসিয়ালি নির্মম ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি পরিশেষে বলতে চাই, হয় বিচার না হয় গ্রেফতার। গত বৃহস্পতিবার আনুমানিক বেলা 12:30টার দিকে তিনি তার অনুসন্ধানী টিম সহ রাজুক কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য, দুর্নীতি আর অনিয়ম সম্পর্কে বক্তব্য নিতে রাজুকের মহাখালী জোনাল অফিসের জোন 3-এর পরিচালক ও সংশ্লিষ্ট জোন 3-2 এর অথরাইজ অফিসারের কাছে যায়, কিন্তু মহাখালীর কার্যালয়ে তাদেরকে না পেয়ে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের কাছে পরিচালক অথরাইজ অফিসারদের কোথায় আছে তা জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে উল্টো চিৎকার চেঁচামেচি করে সোলাইমান সহ অন্যদেরকে জড়ো করে সাংবাদিকদেরকে সোলাইমানের অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। হেনস্থার শিকার সাংবাদিকরা হলেন সাপ্তাহিক রিপোর্টিং এর ক্রাইম রিপোর্টার মাহতাবুর রহমান, দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ আলম, দৈনিক দিন নতুন দিন পত্রিকার স্টাফ রিপোর্টার হান্নান ও সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার রিপোর্টার মোহাম্মদ মহিবুল্লাহ। সাংবাদিক হেনস্থার উক্ত ঘটনায় অভিযুক্তদের উচ্চ শাস্তি নিশ্চিতে জোর দাবি জানাচ্ছি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।